এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যে বক্তব্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা যে বক্তব্য এখন পর্যন্ত জানিয়েছে যে এই মামলায় এখন পর্যন্ত 10 জায়গায় তল্লাশি চলছে। সেই 10 জায়গার মধ্যে এই দুটো জায়গা প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিস। এবং আজকে যেভাবে বেনজিরভাবে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং তিনি সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অসাংবিধানিকভাবে জোর করে সেখান থেকে নথি কেড়ে নিয়ে এসছেন, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু সেই পদক্ষেপের রাস্তাটা খোলা রাখছে যে তদন্তে বাধা দেওয়া, একদম সক্রিয়ভাবে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তারা কিন্তু মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের বিরুদ্ধে সেই অভিযোগটা আনতে পারে। অর্থাৎ সংঘাতের জায়গাটা আরও চওড়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম রাজীব কুমারের সময়, সারদা মামলার সময়, সেই সময় দেখা গিয়েছিল একই ধরনের একটা সংঘাত তৈরি হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ডেসপারেশন, কোথাও মুখ্যমন্ত্রী যে ডেসপারেশন আমরা দেখলাম এবং তিনি খুব রাজনৈতিকভাবে গোটা বিষয়টার মোকাবিলা করার চেষ্টা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তার যেটা অভিযোগ যে তৃণমূলের সামগ্রিক ভোট স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রার্থী তালিকা সমস্ত কিছু প্রতীক জৈনের কাছে ছিল, যেহেতু প্রতীক জৈন তাদের আইটি সেল সামলায় এবং সেগুলো চুরি করার চেষ্টা করছে এজেন্সি মারফত বিজেপি। এটা হচ্ছে তার রাজনৈতিক যে ন্যারেটিভ, সেই রাজনৈতিক ন্যারেটিভটা তিনি তৈরি করার চেষ্টা করছেন। এবং কোথাও এই ডেসপারেশনটা কেন, এই প্রশ্নটাও কিন্তু বারবার উঠে আসছে। আর সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রতীক জৈন কোথাও তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং সেই প্রতীক জৈনের বিরুদ্ধে আবার কয়লার কালি লাগলে সেটা কিন্তু ভোটের আগে সরাসরি তৃণমূলের গায়েই লাগবে। এবং সেই জায়গা থেকে তার কাছে তার এই জায়গাটা কি রাজনৈতিকভাবে মোকাবিলা করবার জন্যই কিন্তু সকাল থেকে মুখ্যমন্ত্রী অত্যন্ত সক্রিয়ভাবে বেনজিরভাবে, যেটা দেখা যায় না, যে দৃশ্য আমরা দেখে অভ্যস্ত নই, একটা তদন্ত চলাকালীন, ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সোজা 7 নম্বর লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে এলেন আইপ্যাকের অফিসে, যেখানে আরেকটি জায়গায় তল্লাশি চলছে। আইপ্যাকের রিলেটেড যে দুটো প্রেমাইসে, সেই দুটো জায়গাতেই তিনি পৌঁছলেন এবং তার অভিযোগটা কিন্তু খুব সোজা সাপটা, একটা লাইনেই তার অভিযোগ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা তার এবং গোটা বিষয়টা তৃণমূলের সামগ্রিক পার্টির যে গোপনীয়তা, দলীয় গোপনীয় তথ্য, নথি, ভোট স্ট্র্যাটেজি, এই সমস্ত চুরি করার উদ্দেশ্যে এটা করা হয়েছে।